সিঙ্গারা দেন না, 2 দিন ধরে না খায় রইছে। এই যা তো, ব্যবসার টাইমে ঝামেলা করিস না, যা। দেন না ভাই, 2 দিন ধরে না বলছি না খায় দেওয়া রইছে, যাবে না, একটা যা। সিঙ্গারা দেন না ভাই। তুই আমার সিঙ্গারা ধরলি, দাঁড়া। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস? যা বলছি এখান থেকে, যা। কি হয়েছে? উনি আপনাদেরকে ধাক্কা দিল কেন? আমার মেয়েটা 2 দিন ধরে না খায় রইছে, একটা সিঙ্গারা চাইছে তাই বলে ধাক্কা দিচ্ছে। 2 দিন ধরে না খেয়ে আছে? আপনি কেমন না? রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, আপনি তো কোনো কাজ করতে পারেন, তাই না? আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই, একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই, আরেকটা রুটি দাও। এই নেন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে। এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস? যা বলছি এখান থেকে, যা। কি হয়েছে? উনি আপনাদেরকে ধাক্কা দিল কেন? আমার মেয়েটা 2 দিন ধরে না খায় রইছে, একটা সিঙ্গারা চাইছে তাই বলে ধাক্কা দিচ্ছে। 2 দিন ধরে না খেয়ে আছে? আপনি কেমন না? রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, আপনি তো কোনো কাজ করতে পারেন, তাই না? আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই, একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই, আরেকটা রুটি দাও। এই নেন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে।
এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা।体验每个海军海豹突击队军衔的生活。第一集应征者，你19岁。7月的某个周二上午，你走进圣地亚哥一处海军招募站，空调发出低沉的嗡鸣，墙上挂着一张海报，写着“唯一轻松的日子已经过去了”。你暂时还无法真正理解这句话，但日后你会。 সিঙ্গারা দেন না, 2 দিন ধরে না খায় রইছে। এই যা তো, ব্যবসার টাইমে ঝামেলা করিস না, যা। দেন না ভাই, 2 দিন ধরে না বলছি না খায় দেওয়া রইছে, যাবে না, একটা যা। সিঙ্গারা দেন না ভাই। তুই আমার সিঙ্গারা ধরলি, দাঁড়া। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস? যা বলছি এখান থেকে, যা। কি হয়েছে? উনি আপনাদেরকে ধাক্কা দিল কেন? আমার মেয়েটা 2 দিন ধরে না খায় রইছে, একটা সিঙ্গারা চাইছে তাই বলে ধাক্কা দিচ্ছে। 2 দিন ধরে না খেয়ে আছে? আপনি কেমন না? রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, আপনি তো কোনো কাজ করতে পারেন তাই না? আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই আরেকটা রুটি দাও। এই নিন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে। এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস? যা বলছি এখান থেকে, যা।
কি হয়েছে? উনি আপনাদেরকে ধাক্কা দিল কেন? আমার মেয়েটা 2 দিন ধরে না খাওয়া রয়েছে, একটা সিঙ্গারা চাইছি তাই বলে ধাক্কা দিচ্ছে। 2 দিন ধরে না খেয়ে আছে? আপনি কেমন না? রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, আপনি তো কোনো কাজ করতে পারেন তাই না? আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই আরেকটা রুটি দাও। এই নিন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে। এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা।体验每个海军海豹突击队军衔的生活。第一集应征者，你19岁。7月的某个周二上午，你 আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই আরেকটা রুটি দাও। এই নিন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে। এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস?
যা বলছি এখান থেকে যা। কি হয়েছে? উনি আপনাদেরকে ধাক্কা দিল কেন? আমার মেয়েটা 2 দিন ধরে না খাওয়া রয়েছে, একটা সিঙ্গারা চাইছি তাই বলে ধাক্কা দিচ্ছে। 2 দিন ধরে না খেয়ে আছে? আপনি কেমন না? রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, আপনি তো কোনো কাজ করতে পারেন তাই না? আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই আরেকটা রুটি দাও। এই নিন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে। এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা।体验每个海军海豹突击队军衔的生活。第一集，应征者，你19岁。7月的某个周二上午，你走进圣地亚哥一处海军招募站，空调发出低沉的嗡鸣，墙上挂着一张海报，写着“唯一轻松的日子已经过去了”。你暂时还无法真正理解这句话，但日后你会懂。你已连续8个月每天奔跑6英里，你做引体向上，直到双手皮开肉绽，渗出血珠。你告诉母亲你要加入海军，但你没透露具体是哪个分支。第一关是体能筛选测验，500码游泳需在12分半内完成，外加42个俯卧撑、50个仰卧起坐、6个引体向上，还有穿着作战靴的1.5英里，跑限时11分钟。你勉强跨过及格线，有人递给你一份合同，你没翻到最后一页就签了名。3周之后，你登上开往伊利诺伊州大湖海军基地的大巴。那时已是11月，密歇根湖吹来的寒风像带着某种使命一样刺透你的外套。一名士官在门口迎接你，他没做自我介绍，他只是指了指地面上画着的一条线，命令你站上去。你照做了。你很快领悟到，在这个体系里，那条线永远是起点。问题在于，到了终点，你是否还能稳稳地站在上面？第2集 BUDS 学员，你20岁，基础水下爆破。海豹突击队训练在加州科罗纳多的海军特种作战中心拉开序幕，教官们把它简称为 BUDS。而在教官听不到的角落里，学员们给它起了更难听的外号。第一模块体能魔力，你清晨4点45分被叫醒，太平洋的海水温度大约65，华氏度约18摄氏度，这个数字听起来还算温和。直到你半夜躺在浪花拍击区，与另外7人挤在一起，海浪反复砸向你的面庞，你的躯体剧烈抖动，牙齿止不住的磕碰。教官沿着队列缓缓走动，他不吼叫，而是用平静的语气说：“你唯一要做的就是去敲响那口钟。营地入口附近悬挂着一只铜钟，连敲3下，你就可以退出。之后
是热水澡、热饭菜，然后回到常规舰队，没有羞辱，没有惩罚，只是退出。炼狱周期间，你需要连续训练132个小时，总共睡眠时间不到4小时。你的7人周组在48小时内失去了3名成员，不是因伤退出，而是都去敲了钟。第3天深夜，一个叫托雷斯的男人，全班水性最强的选手，在凌晨2点17分走向铜钟，敲了2下，教官才停止计数。你没有追问缘由，你心里早已清楚，躯体在极限边缘会破碎，但首先崩塌的是意志。第2模块，潜水科目，全部使用闭路循环式氧气重生器，在零可见度条件下，依靠罗盘进行水下导航，穿越圣地亚哥沿岸的海藻丛林，执行战斗潜水。你领悟到一点，在水底恐慌不过是一个决定，而且是在你意识到自己做出这个决定之前就已经完成的决定。第3模块，陆战科目，爆破、枪械，在加州尼兰郊外的丘陵地带进行班组战术演练，沙漠气温高达108华氏度，约42摄氏度，你身上扛着45磅，约20公斤的背包。3天之后，你便不再去想那个重量，你只是不停移动。6个月过去，你站在队列里，开训时187人的班级，如今只剩下31人。一枚海豹3叉戟徽章被别在你胸前，别针很锋利，教官用手直接按进去，没有使用背扣，它刺破皮肤，沁出一点点血迹，那是代代相传的传统，那正是想要传达的深意。你没有皱眉，也没有闪躲。第3集，新队员，你22岁，你被分配到第5海豹突击队，驻地在科罗纳多海军2栖基地。你是新来的菜鸟，圈内称为 NG New Guy， 人人都知道这一点，也没人会让你忘记。你的第1次海外任务是在2009年前往阿富汗东部的库纳尔省，那里的河谷幽深，山脊线上到处都有窥探的眼睛。你的小队驻扎在一个没有任何正式名称的小型前哨站，你拿到的地图上根本找不到它。当地人对那座山的称呼翻译过来并不怎么好听。你扛着最沉重的装备，你轮值最差的夜哨时段，你负责架设通信器材、擦拭武器、跑腿做后勤。你不发牢骚，经人发牢骚，就像在开阔水域里流出血腥味，只会招来不必要的麻烦。你的第1次巡逻持续了11个小时，在压根没有平路可言的地形里跋涉了12公里。你的总士官长，一个叫德克尔的男人，你上高中之前他就干这一行了，在整个行进过程中没跟你讲过一句话。结束后，他递给你一根能量棒，只说了2个字：艰巨不错。就这2字换11个小时的辛劳。你默默吃掉那根能量棒，什么也没说。你明白了，在这个团队里，被认可是要靠时间去挣的，而不是靠张嘴去要的。3个月后，你的巡逻队在黄昏时分靠近一条干涸的河床时，与对方发生了接触。6分钟受控的混乱场面，当一切停歇，队里每个人都完好无损。你守住了你的站位，完成了你的职责，没有人向你道贺。任务后，总结会开了2个小时，每一个决策都被反复盘查，每1秒钟都被重新推演。那天夜里，你穿着全套装备就睡着了，因为你已经没有力气把它脱下来。4个小时之后，你醒来，然后继续重复这一切。第4集，行动队员，你26岁，你已经完成了3次海外部署，1次阿富汗，1次伊拉克，还有1次在非洲之角的某个不便公开的地点。那份官方记录你永远不会有权限阅读，你不再是那个菜鸟新队员，你是一名合格的行动队员，拥有全任务资质，直接打击、特种侦察、人员营救、反恐作战。你清楚哪种工具适合对付哪个问题，也清楚当问题突然变脸时该用多快的速度切换工具。你的小队现在的行事风格与以往不同，噪音更少，精准度更高。安巴尔省的1次任务持续了4天，其中2天你都在执行观察任务，趴在一个你自己在排水沟里搭建的隐蔽观察点内，通过瞄准镜盯着目标建筑，而那条排水沟散发着你能想象到的一切糟糕气味。你吃的是冷食，你的身体几乎不做任何多余的动作，你调控呼吸，就像在限量配给一种稀缺资源。第3天夜里，目标突然移动了，任务随之调整，你也随之重新校准。有那么一个瞬间，仅仅只有一个瞬间，万籁俱寂。你抬头望向一片晴朗的近乎虚假的天空，忽然想起了19岁那个站在伊利诺伊州地面油漆线上，合同最后一页都没读完的自己。你心想，当年的他真是什么都不懂。你闭上眼睛，休息了90秒，然后转身回去继续干活。第5集，主管士官，你29岁，现在你不仅对自己负责，还要扛起身旁那些弟兄们的责任。你成了一名主管士官，也就是海豹队伍里士官体系的骨架。你管理、训练安排、装备完好率，以及那种任何官方手册都说不清的人际暗流。你的小队里有一个相对较新的行动员，姓里夫斯，动作快，有冲劲，技术也过硬。他有不错的直觉，但欠缺耐心。
在内华达沙漠的一次训练演习中，他在模拟直接打击时超出了自己的指定区域。如果那是真实战场，这种失误会带来惨痛损失。你没有在全队面前对他发火，事后你把他拉到一辆车的暗处，用直白的话告诉他问题所在。他认真听着，没有顶嘴。第二周，他完美的守住了自己的区域。你如今明白了一些22岁时不懂的事情。你个人的强悍并不是重点，重点在于那种可以传递的强悍，就是你能够传递给身边人，好让你不在了的时候，他依然顶得住的那种东西。你的小队被部署到菲律宾，与当地海军特种作战大队进行联合演练，为期6周。工作内容既是战术层面的，也是人际关系层面的。你需要跨越语言文化和不同军事传统之间的鸿沟，去建立信任。你学着在一个不属于你自己的体系内部有效发挥作用。任务结束后，你回来时比离开前更加沉默，队里的人都察觉到了，但没有人开口提及。第6集，士官长，你33岁，你被选拔晋升为士官长。这一选拔过程不仅评估你的表现，更考察你的品格、领导能力，以及那种无法靠述职报告伪造。ভাই আমার মেয়েটার একটা সিঙ্গারা দেন না, 2 দিন ধরে না খায় রইছে। এই যা তো, ব্যবসার টাইমে ঝামেলা করিস না, যা। দেন না ভাই, 2 দিন ধরে না বলছি না খায় দেওয়া রইছে, যাবে না, একটা যা। সিঙ্গারা দেন না ভাই। তুই আমার সিঙ্গারা ধরলি, দাঁড়া। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস? যা বলছি এখান থেকে, যা।